কি অবস্থা? দিস ইজ মিয়া ভাই। সো মিয়া ভাই দ্য সাফায়াতের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো আমি আসছি আজকে ইউটিউবে খালিদ ফারহান ভাইয়া একটা ভিডিও পাবলিশ করেছেন, যেখানে টপিক ছিল এটাই যে পড়াশোনা কিভাবে আপনার জীবনটাকে একটা ট্র্যাপে ফেলতে পারে। তিনি এটাই বুঝিয়েছেন যে আমরা এই যে ৫ বছর, ৬ বছর, ১০ বছর পড়াশোনা করে একটা কর্পোরেট লেভেলের চাকরির জন্য ট্রাই করি, যেখানে কিনা একটা মানুষ দেখা যাচ্ছে তার জীবনের প্রায় ৩ ভাগের ২ ভাগ সময় বা ১ ভাগ সময় দিয়ে দিচ্ছেন। প্রায় ৩০ বছর একটা মানুষ চাকরি করতেছেন, কিন্তু সে জানেই না তার জীবনে আসলে মূল লক্ষ্য কী ছিল। সে একটা কোম্পানির জন্য মানে কাজ করতেছেন, দিন শেষে ওই কোম্পানির জন্য সব কিছু চিন্তা করতেছেন। সারাদিন ১০-১২ ঘন্টা কাজ করে ওই কোম্পানির কথাই ভাবতেছেন তিনি। দিন শেষে নিজের যে একটা পার্সোনাল ডেভেলপমেন্ট দরকার, পার্সোনাল আউটপুট বের করা দরকার, নিজে একটা স্টার্টআপ দাঁড়া করানো দরকার, এটা কিন্তু তিনি ভাবছেন না। সো ভাইয়া কিন্তু এটাই বুঝিয়েছেন যে আপনার জীবনে আপনার পড়াশোনার যে প্রেক্ষাপট, ট্রেডিশনাল সিস্টেম, এটা আপনাকে একটা বড় ট্র্যাপের দিকেই নিয়ে যাচ্ছে। সো আমরা চেষ্টা করব আমাদের এই বিগিনিং স্টার্ট থেকে একদম প্রথম লেভেল থেকে আমাদের উচিত কি, আমরা একটা নির্দিষ্ট গন্তব্য নিয়ে ভাববো যে আমি এই জিনিসটা করলে আমি কি উদ্যোক্তা হতে পারবো কিনা, এবং আমার মেন্টালিটি থাকবে ওই টাইপের যেখানে আমি আমার চিন্তাভাবনাকে অনেক গ্রো করতে পারবো। আমি পার্সোনালি একটা ব্র্যান্ড তৈরি করতে পারবো, যেখানে আমি হব একটা কোম্পানির মালিক, আমার আন্ডারে মানুষ থাকবে। এরকম চিন্তাভাবনা নিয়ে বড় হতে হবে। তাইলে দেখা যাবে দিন শেষে আপনার মানে আপনার একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকবে। আপনি কখনো কর্পোরেট লেভেলে জব করে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মধ্যে থাকতে পারবেন না। সো দ্যাটস অল। তিনি এটাই বুঝিয়েছেন যে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনশিওর করার জন্য যেটা করব, সেটা অবশ্যই হতে হবে আমাদেরকে পার্সোনালভাবে কিছু করা। দ্যাটস ইট।